প্রতিবেশী দেশ অস্ট্রিয়ার পর শরণার্থীদের পারিবারিক পুনর্মিলন স্থগিত করতে আইন প্রণয়ন করতে যাচ্ছে জার্মানির নতুন সরকার। পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে আইনটির খসড়া উত্থাপনে প্রস্তুত জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আগামী ২৮ মে মন্ত্রিসভা বৈঠক করতে যাচ্ছে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যাটসের সরকার। ওই বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিনডট নির্দিষ্ট ক্যাটাগরির শরণার্থীদের ক্ষেত্রে পারিবারিক পুনর্মিলন বন্ধে খসড়া আইনটি উত্থাপন করবেন। রোববার জার্মান বার্তা সংস্থা ডিপিএ-কে বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়া আইনটিতে বলা হয়েছে, সীমিত সুরক্ষা মর্যাদা পাওয়া একজন শরণার্থী অন্তত ২ বছর পর তার আত্মীয়স্বজনকে জার্মানি আনার সুযোগ পাবেন, তার আগে নয়। তবে বিশেষভাবে জরুরি বলে প্রতীয়মান হলে পারিবারিক পুনর্মিলনের শর্ত শিথিল রাখারও বিধানও আইনে রাখা হচ্ছে। জার্মানির নতুন সরকারের এমন আইন তৈরির পরিকল্পনা নিয়ে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল দেশটির সংবাদ মাধ্যম বিল্ড। সংবাদ মাধ্যমটিকে দেয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী ডোব্রিনডট বলেছিলেন, এখন পর্যন্ত প্রতি মাসে অন্তত ১,০০০ মানুষ পারিবারিক পুনর্মিলনের আওতায় জার্মানিতে আসতে পারছেন। এখন তা শেষ হবে। তিনি আরো বলেছিলেন, জার্মানিতে আসার বিভিন্ন সুযোগ বা পুল ফ্যাক্টরগুলো আমাদের কমিয়ে আনতে হবে। এর মধ্য দিয়ে আমরা দেখাতে চাই জার্মানিতে অভিবাসন নীতি বদলে গেছে। সরকারের এমন পরিকল্পনার সমালোচনা করেছে গ্রিন পার্টি। দলটির অভ্যন্তরীণ নীতি বিষয়ক মুখপাত্র শাহিনা গাম্ভীর ডিপিএ-কে বলেন, নতুন ফেডারেল সরকার সমাজের দুর্বলতম সদস্যদের প্রতি বিরূপ আচরণের মধ্য দিয়ে প্রতীকী রাজনীতির ওপর জোর দিচ্ছে এবং আইন ভঙ্গ করতেও দ্বিধা করছে না। পারিবারিক পুনর্মিলন স্থগিত করা ইউরোপীয় মানবাধিকার কনভেনশন এবং জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনের লঙ্ঘন জানিয়ে শাহিনা বলেন, এই নীতি অনৈতিক। এটি সামাজিক সংহতির মধ্যে একটি ফাটল তৈরি করে। সদ্য বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎসের সরকার পারিবারিক পুনর্মিলনের ক্ষেত্রে সব বিধিনিষেধ তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু গত বছরের নভেম্বরে জোট সরকার ভেঙে গেলে পরিকল্পনাগুলো আর বাস্তবায়ন সম্ভব হয়নি। এদিকে ৩০টিরও বেশি এনজিও পারিবারিক পুনর্মিলনের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সীমান্তে তল্লাশি কঠোর করার পাশাপাশি আশ্রয় প্রার্থীদের সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ডোব্রিনডট। সমালোচকেরা বলছেন, জার্মানির এই পদক্ষেপ ইইউ আইনের লঙ্ঘন, কিন্তু সেদিকে মোটেও কান দিচ্ছে না সরকার।